মর্নিং। পুরো রিসর্টটা একটা ওভারঅল একটা হ্যাঁ পুরো তো তাহলে ওইটাই এইটাই। মিঠাই আজকে একা একা খাচ্ছে। কি খাচ্ছিস বল। লুচি, ডিম সেদ্ধ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা মানে আগের যারা ব্লগগুলো দেখেছো তারা দেখেছো যার থেকে আমি ব্লগ করছি। তো ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের ডে 2, আমরা রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি পরেছি শাড়ি। অবশ্যই জানিও আমায় কেমন লাগছে। আছি শিটংয়ের হ্যাঙ্গিং হোমস্টে। তো কালকে থেকে তো ওয়েদার ভীষণই বাজে ছিল, তো আজকে একটু একটু রোদ উঠছে। তো আজকে আমরা শাড়ি পরেছি, মানে আমি আর কেয়াদি শাড়ি পরেছি। আর এই যে, আর কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি, সেই ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো। দেখে থাকলে জানিও যে কীরকম হয়েছে, মানে কীরকম কি আমি কি করেছি নিজেও জানি না, তবে সবাই আমাদের সারপ্রাইজ দিয়েছে। আর আমাকে কেমন লাগছে বলো শাড়ি পরে? পাহাড়ে শাড়ি পরার ইচ্ছে ছিল তো পরে ফেলেছি। আর এখন আমরা বেরোবো, রেডি হয়ে গিয়েছি। এই যে আমাদের প্যাকিং কমপ্লিট। তো চলো রাস্তায় আবার দেখাবো কি করছি না করছি। সবাই বেরিয়ে গিয়েছে, এই যে বাইরে দাঁড়িয়ে আছি। এটা আমাদের হোমস্টে। এই আমাদের গাড়ি রেডি, লাগেজ রেডি, দুটো গাড়ি। আজকে সবাই এই গাড়িতে থাকে বলে রূপকথাও চলে এসছে। এই যে এই ব্রিজটার কাছে আমরা যাচ্ছি। একটু আগালেই হবে তাহলে। কিন্তু রকি আইল্যান্ডটা এর থেকেও বেশি সুন্দর ছিল। আমরা তো নিচেও নেমেছিলাম। অনেক আছে, রকি আইল্যান্ডে বহু আছে। এখানে আমরা দাঁড়ালাম না, যেহেতু আমাদের বেড়াতে দেরি হয়ে গিয়েছে, তাই জন্য আমরা একদম বেরিয়ে যাচ্ছি। আর প্রচুর গাড়ি আছে, প্রচুর ভিড় এখানে, ওই জন্য সৌরভ দ্বারা সবাই মিলে বললো যে এখানে আমরা দাঁড়াবো না। বাঙালি, তাই রবীন্দ্র ভবনে শাড়ি পরবো না, ওই জন্যই আজকে শাড়িটা পরা। বেশ ঠান্ডা লাগছে, আমি আর কি আদিতে শাড়ি মেরে এবারে ক্যাপ মারছি। বাড়ি এসেছি শাড়ি পরবো। হ্যাঁ ঠান্ডাও না গরমও না, না না ঠিকঠাক ওয়েদার। দার্জিলিং এ ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যের ফার্স্ট ভিউ পয়েন্ট মংপুতে রবি ঠাকুরের বাংলো বাড়ি, যেই বাড়ির মিউজিয়ামে রাখা রয়েছে রবি ঠাকুরের নিজের হাতের লেখা অনেক অনেক কবিতা। বাবাই, এটা কার বাড়ি জানো তো? রবি ঠাকুরের। কার বাড়ি? তাহলে তুমি রবীন্দ্রনাথের লেখা ওইটা বলো তো। ছোট খোকা, ছোট্ট খোকা বলে ও সেখানে সে কথা কো অশ্বই দীর্ঘই বসে খাই ক্ষীর কই অশ্ব দীর্ঘ ডাকছারে গেউ গেউ বলে মেঘড়ি ওই দিন বড় বিশ্রী বাটি হাতে ওই হাগদাই দে দই। বাবা বাবা। ওখানে ওই মিউজিয়ামের মধ্যে রবি ঠাকুর অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যেই সরে গেল কুজ্ঝটিকা মংপু হয়ে গেল রংপুর। সেই রংপুর দেখার সৌভাগ্য আমাদের আর হলো না, মংপুটাই দেখছি শুধু।
কুজ্ঝটিকা সমেত। কুজ্ঝটিকা আর সরছেও না, আর আমরা কিছু উপভোগও করতে পারছি না। চারিদিক শুধুই মেঘলা আর মেঘলা, ভালোই লাগে না। আমরা দার্জিলিং এ ঢুকে গিয়েছি, যানজট। ওয়াও, নিচটা কি সুন্দর লাগছে। ওয়াও, ডিজেলটা দেখলি তো টেনশন না ইঞ্জিন গো। এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে, নেমে চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছি। পুরো কুয়াশা, প্রচন্ড গাড়ি খুলতে পারে কি অবস্থা গো। শীত, প্রচন্ড শীত। এসছি ঘুম মনস্ট্রিতে। ও ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছে। চলে এসছি বাতাসিয়া লুপ, ওই যে এদিকে এন্ট্রি করবো। আর এই সিঁড়িগুলো দেখো, কি সুন্দর ফুলের। কিন্তু এই বাতাসিয়া লুপের এন্ট্রির এখানে একটা দোকান রয়েছে, সেখানেই কিছু কেনাকাটা করা হচ্ছে। সব জায়গাতে যেখানেই দোকান দেখছি সেখানেই না কিছু কেনা হচ্ছে। ছেলের এখন বায়না, একটা দূরবীন নেবে। না ঠিক হচ্ছে না, এই যে ঠিক হয়ে গিয়ে পকেটে রাখো। মিঠাই তাকাও। প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু স্টাইল মারতেই হবে। সোয়েটার কিছু নেই গায়ে। দেখি দাও একটু। ওই দেখি, দাও দেখি। চিকেন মোমো। ওরে বাবা, গরম গরম মোমো, ধোঁয়া উঠছে পুরো। শিয়ালুপ। অবশেষে এই কার্টুন একটা ড্রেস পরে নিয়েছি। যাচ্ছি সামনে। রিম্পাদি, রূপকথা সবাই পড়েছে। এই মাত্র আমরা দার্জিলিং এর হোটেলে চেকিং করলাম। 10 তলা প্রপার্টি, কিন্তু লিফট নেই। উঠতে সবার খুব কষ্ট হচ্ছে। বাপরে, সবাই হাঁপিয়ে যাচ্ছে। আমাদের ঘর দেখি কিরকম ঘরটা। ওয়াও, ঘরটা সুন্দর। ফাইনালি আমাদের ঘরটা পেয়েছি। আর এই যে ভিউ। আর এখন বাজে মানে 3:30। আমরা এখনো লাঞ্চ করিনি, যাবো তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ করব, দিয়ে ঘরে এসে ফ্রেশ হব। এবার লাঞ্চ করব, দেখি যাই ভেতরে, তোমাদেরকেও দেখাই। ঠান্ডা কাকে বলে দার্জিলিংয়ে এসে বুঝতে পারছি। প্রচণ্ড ঠান্ডা, মানে রীতিমতো কেমন একটা অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে। তো যাই হোক, এখন আবার সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গিয়েছি। লাঞ্চের পর একটু সবাই যে যার ঘরে রেস্ট নিচ্ছিলাম। এখন যাব ম্যাল রোডে। আর আমাদের জানলা থেকেই পুরো দেখা যাচ্ছে এই যে পুরো ম্যাল। তো চলো, মিঠাইকেও রেডি করে দিয়েছি। ও বাচ্চাগুলো আগে খেলছে, ও ঘরে তালা দিক, আমরা বেরোই। আর এই যে বাচ্চাগুলো প্রত্যেকটা জ্যাকেট পরে নিয়েছে। ঠান্ডা যা, প্রচণ্ড ঠান্ডা। চারিদিকে ক্লাউড। যেখানে ছিলাম সেখান থেকে এসে এত ভিড় এখানে রাস্তায়, বাপ রে বাপ। মানে এত সবাই হাঁটতে হাঁটতে কেউ যদি হাতছাড়া হয়ে যায়, ব্যাস হারিয়ে ফেলবো একে অপরকে। প্রচণ্ড ভিড়। তোমাদের ভিড়টা একটু সামনে দেখাই। এই যে ঝকমকে ম্যালের রাস্তা, আর আমাদের হোটেল থেকে নেমেই ম্যাল। আমি তো হাতটা চেপে ধরে আছি। প্রচুর দোকান, প্রচুর।
সামনে বুঝতে পারছো পুরো মেলা। এই যে বিখ্যাত গ্রিনারি, এত ঠান্ডা, আমরা সবাই একটু কফি খেয়ে নিচ্ছি এখানেই। আমারটা একটু খাও, খুব সুন্দর করেছে দেখো। ওই। হ্যাঁ এটা ভালো লাগছে প্রচন্ড। কফিটা খেয়ে যেন একবারে শরীরটা একটু গরম লাগছে। দোকান টোকানে এত দাম জিনিসের, ও আমাদের ওখানে সেম জিনিস বরং কম দাম। আর সব বড় বড় দোকানের নাম দিয়ে রেখেছে, খুব দাম খুব। এখন প্রায় রাত 10টা 10-15 বেজে গিয়েছে। আমরা ম্যাল থেকে ফিরে এই ডিনারে বসেছি। কে রুটি খাবে কে ভাত খাবে এগুলোই হচ্ছে। গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না সত্যি। ম্যালে যে জিনিসপত্রের এত দাম, প্রচণ্ড দাম। তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, বাই বাই।